খেলনা 10 বছরের গ্যারান্টি, ভেঙে গেলে 50,000 টাকা পুরস্কার। बोला नहीं मैडम, बोला काफी देर लगा स्टेशन मास्टर। ফাইনালি ট্রেন ছাড়লো। এই রকম মুহূর্ত খুব কমই আসে যখন আপ আর ডাউন একই ট্রেন থাকে পাশাপাশি লাইনে। দেখুন পাশের ট্র্যাকে আপ করমণ্ডল এক্সপ্রেস প্ল্যাটফর্মে ঢুকছে আর ডাউন করমণ্ডল এক্সপ্রেস দাঁড়িয়ে রয়েছে। ট্রেন ছুটে চলেছে তার আপন গতিতে। কামরায় জানলার পাশের সিটে বসে লিখতে শুরু করলাম এবারের ট্রিপের অন্তিম পর্ব। দক্ষিণ ভারত ঘোরা শেষ করে এবার বাড়ি ফেরার পালা। ঘড়ি বলছে সময় এখন ভোর 5:23। ব্যাগপত্তর গুছিয়ে হোটেলে চেক আউট করে অটো নিয়ে রওনা হলাম চেন্নাই সেন্ট্রাল স্টেশনের দিকে। ব্যস্ত শহর তখনও নিদ্রায় আচ্ছন্ন। হালকা অন্ধকারের চাদরে ঢেকে রয়েছে চারিপাশ। অল্প সময়ের মধ্যেই পৌঁছে গেলাম সেন্ট্রাল রেলওয়ে স্টেশনে। স্টেশনের ভেতরে ঢুকতেই জানতে পারলাম আমাদের আজকের ট্রেন ছাড়বে 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে। প্ল্যাটফর্মে ট্রেন অলরেডি দিয়ে দিয়েছে আমাদের। এগিয়ে চললাম আমাদের কোচ B4 এর দিকে। কোচেতে প্রতিটা প্যাসেঞ্জারের জন্য রয়েছে আলাদা আলাদা চার্জিং পয়েন্ট। এটা আমার বেশ ভালো লাগলো। এছাড়া বেডরোল, কম্বল, বালিশ সব ঠিকঠাকই রয়েছে। সময় 7:02। ট্রেন আমাদের ছেড়ে দিল চেন্নাই থেকে। আজ আমরা ট্রাভেল করছি 12,842 চেন্নাই থেকে শালিমারগামী করমণ্ডল এক্সপ্রেসে। বৃষ্টি ভেজা চেন্নাই আমাদের বিদায় জানাচ্ছে, আর অন্যদিকে সূর্যদেবও ধীরে ধীরে তার আলোর তেজ বাড়াতে শুরু করেছে। চেন্নাই থেকে শালিমার পর্যন্ত 1,659 কিলোমিটার যাত্রাপথ আমরা কভার করব 27 ঘন্টা 55 মিনিটের জার্নিতে। এই যাত্রাপথে রয়েছে 15টা হল্ট আর 299টা ইন্টারমিডিয়েট স্টেশন। এই ট্রেন আগে হাওড়া পর্যন্ত যেত, মানে চেন্নাই থেকে হাওড়া বা হাওড়া থেকে চেন্নাই এই পথে যাতায়াত করত, কিন্তু এখন শালিমারের মধ্যে যাতায়াত করে। ট্রেনে প্যান্ট্রি কার রয়েছে, ফলে খাওয়া দাওয়ার কোনো অসুবিধে নেই। এছাড়াও অনবোর্ড ক্যাটারিং এবং ক্যাটারিংয়েরও সুবিধা রয়েছে। এবার এই ট্রেনের গঠন অর্থাৎ শ্রেণী সম্পর্কে কয়েকটি তথ্য। ফার্স্ট এসি কোচ রয়েছে একটি, এসি 2 টায়ার 2টি, এসি 3 টায়ার 6টি, এসি ইকোনমি 2টি, স্লিপার কোচ 6টি আর আনরিজার্ভড মানে জেনারেল কোচ 4টি। ট্রেন থেমেছিল গুডুর জংশনে। এটা কিন্তু ট্রেনের নর্মাল হল্ট নয়। ট্রেন যথেষ্ট লেটে চলছে এখন। বিভিন্ন স্টেশনে এরকমই দাঁড়িয়ে যাচ্ছে। এখন আবার ছাড়লো। ট্রেনের প্যান্ট্রিকারে আগেই খাবারের অর্ডার দিয়ে রেখেছিলাম। এখন বাজে 12:30। অলরেডি খাবার দিয়ে চলে গেছে। এদিকে ট্রেন এখনও তার ফার্স্ট স্টেশন অঙ্গলে পৌঁছায়নি। প্রায় 1.5 ঘন্টার ওপর লেট চলছে ট্রেন। ট্রেন ছাড়ার সাথে সাথেই কিন্তু ব্রেকফাস্ট নিয়ে এসেছিল। যদিও ব্রেকফাস্ট আমি কিনে নিই, স্টেশন থেকে আলাদা করে কিনে নিয়ে এসেছিলাম। লাঞ্চটা শুধু নিয়েছি। এছাড়া জল, স্ন্যাক্স তো কন্টিনিউয়াস ওরা দিয়েই যাচ্ছে। চেন্নাই থেকে যাত্রা শুরু করে 292 কিলোমিটার পথ পার করে ট্রেন এসে পৌঁছলো যাত্রাপথের প্রথম স্টেশন অঙ্গল 1 ঘন্টা 30 মিনিট দেরিতে। পাঁচ মিনিটের হল্ট ছিল। অঙ্গল স্টেশন থেকে ট্রেন আমাদের ছেড়ে দিল। সময় বাড়ার সাথে সাথে স্বাভাবিক নিয়মে খিদেটাও পেয়ে গেল। থালিতে রয়েছে ভাত, আচার, একটা সবজি আর এদিকে ডাল, আর এলো চিকেন। চিকেনের ছোট ছোট 3টে পিস দিয়েছে।
দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম বিজয়ওয়াড়া জাংশনের খুব কাছে। বিজয়ওয়াড়ার আগে আবার চলে এলাম গেটের সামনে। আমাদের ট্রেন এবার একটা নদীর ওপর দিয়ে যাবে, আর নদীটা পার করেই বিজয়ওয়াড়া জাংশন। আমরা এখন কৃষ্ণা নদীর ওপর দিয়ে যাচ্ছি, আর এই নদীর ওপরে যে ব্রিজ সেটা 1.1 কিলোমিটার দীর্ঘ। নদী শেষ হয়ে যাবে। সামনেরটাও রেল ব্রিজ, তারপরে যেটা আছে ওইটা গাড়ি যাওয়ার ব্রিজ, রোড ব্রিজ। ওটা সব মাছ ধরছে নদীতে। চেন্নাই থেকে 431 কিলোমিটার পথ পার করে আমাদের ট্রেন এসে পৌঁছলো তার যাত্রাপথের দ্বিতীয় স্টেশন বিজয়ওয়াড়া জাংশনে। বিজয়ওয়াড়া থেকে ট্রেন ছেড়ে দিল। ট্রেন এগিয়ে চলল তার আপন গতিতে, আর আমি আমার জায়গায় বসে দেখতে লাগলাম সিনেমা। সূর্য ধীরে ধীরে পশ্চিম আকাশে ঢলতে শুরু করেছে, আর এদিকে মনটাও টুকটাক খাওয়ার জন্য ব্যস্ত হয়ে উঠেছে। ভাবছি কি খাওয়া যায়। এমন সময় পেন্ট্রিকার থেকে এলো গরম চিকেন পকোড়া। নিয়ে নিলাম। চলে এসেছি আবার গেটের সামনে। আপনাদেরকে দেখাবো আরো একটা নদী। এবারে আসছে রাজাহামান্দ্রি স্টেশন। তার আগে আমরা আবারও একটা নদী পার করব। আমরা এখন গোদাবরী নদী পার করছি। ওই দেখুন, পাশেই রয়েছে পুরনো ব্রিজ। এর আগে হয়তো ট্রেন এর ওপর দিয়ে যেত, আর ওই দিকে রয়েছে আরও একটা ব্রিজ।
পার করে ট্রেন এসে পৌঁছালো রাজাহামন্দ্রি স্টেশনে। এখানে ট্রেনের হল্ট ছিল 2 মিনিট, ট্রেন আবার ছেড়েও দিল। রাতের খাবার পেন্ট্রিকারেই অর্ডার দিয়েছিলাম। বিশাখাপত্তনমেই রাতের খাবার দিয়ে চলে গেছে। খাবারে দিয়েছে, মানে আমি ভেজ থালি নিয়েছি, তাতে দিয়েছে ডাল, একই সবজি 2 জায়গায় দিয়েছে, আর নিয়েছি পরোটা, ভাত আমি নিইনি। রাতের পর এলো আবার একটা সকাল। গুড মর্নিং। ঘড়ির কাঁটায় 6টা বেজে 30 মিনিট। আমরা রয়েছি কেওনঝড়ের কাছাকাছি জেনাপুর স্টেশনে। ট্রেন এখানে প্রায় 1 ঘন্টার ওপর দাঁড়িয়ে রয়েছে। সানরাইজ হয়েছে সবে, বেশ ভালো লাগছে, কিন্তু ট্রেন প্রায় 3 ঘন্টা লেটে চলছে। ট্রেনের অনেক প্যাসেঞ্জারই প্ল্যাটফর্মে নেমে পড়েছে, কি হয়েছে সেটা এখনো বুঝতে পারছি না। এক্ষুনি উল্টো দিকের লাইন দিয়ে একটা ট্রেন পাস করলো। সেই ট্রেনের হর্ন শুনে আমরা সকলে ভেবেছি আমাদের ট্রেন হর্ন দিচ্ছে, সবাই দৌড়ে উঠে পড়েছিলাম ট্রেনে। আবার একটা হর্ন দিয়েছে, বুঝতে পারছি না আমাদের ট্রেনের কিনা। না, অন্য লাইন দিয়ে ট্রেন পাস করছে। पेंटीकट चीनी किने नहीं चले लो। क्या हुआ, कितना टाइम लगेगा? बोला नहीं मैडम, बोला काफी देर लगेगा स्टेशन मास्टर। फाइनली ट्रेन छाड़ लो। কোথায় ছিলেন আপনারা? এসিটা কম করাও, পুরো ভেতরে লোক মরে গেছে ঠান্ডায়। ট্রেন 3.5 ঘন্টা লেট হয়ে গেছে। সকাল 8:28 ট্রেন এলো ভদ্রক স্টেশনে, প্রায় 3 ঘন্টা দেরিতে। স্টেশন থেকে কিনলাম কেক, আর কিছু পাইনি। কেক দিয়েই সারলাম ব্রেকফাস্ট। ট্রেন দেরিতে চললেও কোচের ভেতরে ক্লিনিং স্টাফেরা কিন্তু তাদের ডিউটিতে কোনো ফাঁকি দেয়নি। ট্রেন আবার থেমে গেছে, স্টেশন হলদিপাদা। চেন্নাই থেকে 1546 কিলোমিটার পথ পার করে আমাদের ট্রেন এসে পৌঁছালো খড়গপুর জংশনে 3 ঘন্টা দেরিতে। জংশন থেকে নিয়ে নিয়েছি ঝাল ঝাল আলুর দম। এটা খেয়ে যেন মুখের স্বাদ আবার ফিরে পেলাম। আর আমার এসিতে ভালো লাগে। প্রায় 20 মিনিট পর ট্রেন ছাড়লো খড়গপুর থেকে।
এরপরই সাঁতরাগাছি। কোচের ভেতর কো প্যাসেঞ্জারদের সাথে জমে উঠল আড্ডা, সাথে লেবু চা। কোলাঘাট রূপনারায়ণ নদী পার করছি। কি অবস্থা, ট্রেন আবার উলুবেড়িয়ে দাঁড় করিয়ে রেখেছে, মানে অলরেডি 3 ঘন্টা লেট। মিনিট করে দাঁড়ানোর পর উলুবেড়িয়া স্টেশন থেকে ট্রেন ছাড়লো। বাসি কিছু নেই, নর্মাল বাসি, এটা বুদ্ধি করে বানানো। বাবা প্রত্যেকটা খেলনা 10 বছরের গ্যারেন্টি, ভেঙে গেলে 50,000 টাকা পুরস্কার। সময় বিকেল 3:20। 4.5 ঘন্টা দেরিতে ট্রেন এসে পৌঁছালো সাঁতরাগাছি জংশনে। যারা সাফাই করে তারাও নেমে গেল। কোচ পুরো ফাঁকা, আমরা ছাড়া আর কেউ নেই। ও এনারা আছেন, দেখুন এদিকে ট্রেনের প্রায় সব প্যাসেঞ্জারই এখানে নেমে গেছে। প্রায় 25 মিনিট হলো ট্রেন সাঁতরাগাছিতে দাঁড়িয়ে রয়েছে। কি অবস্থা। ওই দিকের প্ল্যাটফর্মে এসে দাঁড়ালো আহমেদাবাদ এক্সপ্রেস। আহমেদাবাদ এক্সপ্রেস একটু আগে এলো, আবার বেরিয়েও গেল। প্রায় 40 মিনিট পর সাঁতরাগাছি থেকে ট্রেন ছাড়লো, আর এদিকে সানসেট আস্তে আস্তে হতে শুরু করেছে। কে জানতো এর পরই অপেক্ষা করছে চরম দুর্ভোগ। খানিক যাওয়ার পরই ট্রেন আবার দাঁড়ালো। দেখুন পাশের ট্র্যাকে আপ করমণ্ডল এক্সপ্রেস প্ল্যাটফর্মে ঢুকছে, আর ডাউন করমণ্ডল এক্সপ্রেস দাঁড়িয়ে রয়েছে। সাঁতরাগাছি থেকে বেরিয়ে আর শালিমারের আগে ট্রেন প্রায় 1.5 ঘন্টা হলো দাঁড় করিয়ে রেখেছে। খড়গপুর ক্রস করার পর থেকে প্যান্ট্রিকারের পরিষেবা পুরোপুরি বন্ধ। খাবার জল নেই, কোনো খাবার নেই, এবং যে কোচের অ্যাটেন্ডেন্ট থাকে তারাও অলরেডি নেমে গেছে। কি অবস্থা ট্রেনের, এখন আমরা বুঝতে পারছি না ট্রেন কখন শালিমারে ঢুকবে। অলরেডি 7 ঘন্টা লেট হয়ে গেছে। প্রায় 2 ঘন্টা শালিমার স্টেশনের আউটারে দাঁড়িয়ে থাকার পর ট্রেন চলতে শুরু করলো। আশা করি মাঝে আর কোথাও ট্রেন দাঁড়াবে না, সোজা প্ল্যাটফর্মে গিয়েই দাঁড়াবে। ফাইনালি 7.5 ঘন্টা দেরিতে আমাদের ট্রেন এসে পৌঁছলো তার অন্তিম স্টেশন শালিমারে। মিঠুন ভাই কাকুর গাড়ি নিয়ে এসে গেছে শালিমার স্টেশনে আমাদের নিতে। এবারের গল্প এখানেই শেষ করছি। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন ভিডিওতে, নতুন জায়গায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।